ও আয়েশা শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম জাতির জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত রেখেছেন। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, তুমি কি জানো এই রাত্রে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি করে এই রাত্র? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফি হাযিহিল লাইলা, আপনি বলে দেন এই রাত্রে কি হয়, আপনি একটু জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহি সানাতি ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহি সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া তুনজালু আরযাকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো শোনো, ও মুসলিম জাতি, উম্মত জাতি, শোনো শোনো, এই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে আদম সন্তান যে হবে, জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, এই ভূমিষ্ঠ হওয়ার ছেলে সন্তানের নাম আজকের রাত্রে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আবার বললেন, ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহি সানাতি, আর আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের রাতটিকে নিয়ে আগামী শবে বরাত রাত পর্যন্ত এই মাঝখানে যে এক বছর আছে, এই এক বছরের মধ্যে মুসলিম জাতি, উম্মত জাতি, আদম সন্তান কয়জন ইন্তিকাল করবেন তাদের লিস্ট আজরাইলের হাতে দিয়ে দেওয়া হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবার বললেন, ও আয়েশা শোনো, ও উম্মতেরা শোনো, এই রাত্রই তুমি যে আমল করেছো আজকের শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত এক বছরের মাঝখানে, এই তুমি কি আমল করেছো, ভালো মন্দ, এই তোমার আমল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও আয়েশা শোনো শোনো, ও উম্মত জাতি শোনো শোনো, এই আজকের রাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এক বছর মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে যে রিজিক দিবেন, এই রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আয়েশা, ও উম্মত জাতি, ও মুসলিম জাতি, শোনো শোনো, তোমরা শবে বরাত কোনোদিন মিস করিও না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রয় দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান যে আছে, এই যে সবের লাস্ট যে আসমান, পৃথিবীর থেকে যেটা আসমান দেখা যায়, ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে ডাক দিতে থাকেন, এই আমার বান্দা, ও আমার গুনাহগার বান্দারা, ও হাবিবের উম্মতেরা, কেউ কি আছো তোমার গুনাহ তুমি মাফ করাইবা? কেউ কি আসো তুমি মুসিবতে আসো আমার কাছ থেকে উদ্ধার নিবা? কেউ কি আসো তুমি গরিব আছো আমার কাছ থেকে রিজিক নিবা? আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানের তলে এসে আমি আপনাকে ডাক দিতে থাকেন, নিদা দিতে থাকেন। আমি আপনি যদি ওই সময় ওই রাত্র ইবাদতের হালতে থাকি, আমি আপনি যদি ওই সময় মুনাজাতের হালতে থাকি, ও আল্লাহ মাফ করে দাও, ওই রাত্র যে সময় আমি ওই শব্দটা বলবো, ও আল্লাহ আমার রিজিক দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমি মুসিবতে আছি, তুমি আল্লাহ উদ্ধার করে দাও, আল্লাহু আকবার, নবীর কথা কোনোদিন বিফলে যায় না। ওই সাত আসমানের তলে যে এই সর্বলাস্ট যে আসমান আছে, এই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মদত করবেন আপনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আয়েশা শোনো, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বলেননি, তার মানে উনাকে দিয়ে আমি আপনাকে পুরো মুসলিম জাতিকে মেসেজ দিয়েছেন, ও উম্মতরা শোনো শোনো, এই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে বনি কলব একটি খানদান আছে, অর্থাৎ ওই সময় বনি কলবের কাছে সবে থেকে বেশি ছাগল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আয়েশা শোনো, ও মুসলিম জাতি শোনো, বনি কলবের যে ছাগল আছে, ওই ছাগলের যে পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলবের ছাগলের পশমের থেকে বেশি বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কয় কোটি মানুষ আছে পৃথিবীর মধ্যে। সায়েন্টিস্ট যদি হিসাব করতে পারে, বৈজ্ঞানিকরা হিসাব করতে পারে, মিডিয়ারা হিসাব করে শোনাই দিতে পারে পৃথিবীর বুকে কত কোটি মুসলমান মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি কলবের ছাগলের পশম যে আছে, ছাগল না, হিসাব না, কাউন্ট না, ছাগলের যে পশম আছে, ছাগলের পশমের মতো, ছাগলের পশমের গণনায় এত মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার জন্য এটা জরুরি যে শবে বরাত যদি আমরা পাইছি, তাহলে আমার গুনাহ আমি মাফ করাইমই, আমার অভাব আমি দূর করাইমই, আমার আপনার যেটা বিপদ আছে ওই বিপদটা মুসিবতটা দূর করাইমই, এইটা আমি আপনার ইরাদা থাকতে হবে। শবে বরাত যদি পাইছি এইটা আমি আপনার ইরাদা থাকতে হবে। কিন্তু বহুত মানুষ দেখা যায়
যে শবে বরাত হলে হালুয়ার পিছনে দৌড়ায়। বহুত মানুষে দেখা যায় শবে বরাত হলে রুটি তাওয়ের চান দিয়ে নাম দিয়ে দেয়। আল্লাহু আকবার। এত হতভাগা মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তারা রুটির পাশে আপনার সময় ব্যয় করে, আপনার হালুয়ার পাশে সময় ব্যয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত্র ইবাদত করতেন, আর তারপরে দিনে রোজা রাখতেন, আর দ্বিতীয় দিনও রোজা রাখতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি রোজা রাখতে কোনো মাসেই দেখি নাই, শুধুমাত্র এই শাবান মাসে আর রমজান মাসে রোজা রাখতে দেখেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোন হাদিসেই পাওয়া যায় না, কোরআনের তাফসিরেও, আয়াত তো দূরে থাক, কোরআনের তাফসিরেও পাওয়া যায় না, কোরআনের ব্যাখ্যায়ও পাওয়া যায় না যে ওই রাত্রে তোমার হালুয়া খাইতে হবে, ওই রাত্রে তোমার রুটি বানাইতে হবে, ওই রাত্রে তোমার এই সেই করতে হবে। কোন তাফসির, কোন কোরআনের, কোন হাদিসের দলিতে রোশনীতে পাওয়া যায় না। শুধু এগুলি পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কিভাবে রোজা রেখেছেন, শুধু এইগুলো। কেননা এগুলো, এই রাত্র হলো গুনাহ মাফের দিন, এই রাত্র হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার দিন। আপনার রিজিক লাগে নেন, মদত লাগে নেন, গুনাহ মাফ লাগে নেন। এই জন্য আমরা বেশি বেশি এই রাত্র মসজিদে ইবাদত করব, মসজিদে ইবাদত করব, জমায়েত হয়ে ইবাদত করব। যদি কেউ চায় যে আমরা বাড়িতে একলা একলা ইবাদত করব, পারবেন। এই রাত্র হলো নফল ইবাদত, শুধু একা একা নফল ইবাদত করবেন। আর রুটি হালুয়া যেটা নিয়ম আসাল, ওইটা আল্লাহকে হচ্ছে মাও চাচি মাও বোনদেরকে বলে দিবেন যে হুজুররা রুটি আর হালুয়ার পাশে সময় ব্যয় না করার থেকে বলেছেন যে ইবাদতের মধ্যে ব্যয় করা। এজন্য রুটির পাশে না যাইয়া, হালুয়ার পাশে না যাইয়া আপনার যে আতিশবাজি, বহুত আমি দেখেছি যে হাতে মধ্যে ধূপবাতি মোমবাতি ধরে রাস্তাটা রেলি করে, রাস্তাটা ঘুরে, ওইগুলো না কইরা ওই যে জায়গায় এই বিষয়ে আমি শবে বরাতের পড়েছি কিতাবে, ওই জায়গায় ওখানে এটাও লিখে দিয়েছেন যে বহুত মানুষ আতিশবাজি করে, আপনার ধূপবাতি ধরায়, যেটা আমি নিজে দেখছি, এগুলো ধরায় ধরে রাস্তাটা ঘুরে, ওইগুলোর বিষয় ওই কিতাবে একটি হাদিস এনেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে শুনো শুনো, ফুজুল খুরসি যারা করে, ফুজুল খুরসি কন্যাওয়ালা, তাদেরকে শয়তানের ভাই বলা হয়। এই জন্য আতিশবাজি করা, মোমবাতি, একটা মোমবাতি 5 টাকা নাই, আপনি মোমবাতি ধরায় 5 টাকা খরচ করলেন, ওই 5 টাকার জন্য আপনাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছিল ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ফুজুল খুরসি কন্যাওয়ালা শয়তানের ভাই, তাহলে আপনি এই 5 টাকায় টেনে টেনে আপনাকে শয়তানের ভাইয়ের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে যদি আপনারা এগুলো ফুজুল খুরসির মধ্যে দেখেন কেউ কাউকে, তাহলে তাকে বাধা দিবেন, ইনশাআল্লাহ আমরা ইবাদত করব। এইটাই আপনি একজন অপর ভাইকে জানিয়ে দিবেন। সবে আপনার ইবাদতের কথা মানুষকে জানানো যায়, কিন্তু এলান করা যায় না, ডাকা যায় না, বুঝেন? কিন্তু আমরা কেউ কাউকে না ডাইকা শুধু আমরা জানিয়ে দিব যে হুজুরে বলছেন ফজিলত, এত ফজিলত, যে শবে বরাত মাসে নিজেরই ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কেউ যদি আমরা মাফ করাইতে চাই, তাহলে শবে বরাত কিন্তু আমাদের লাগবে। কেউ যদি আমি আপনাকে মাফ করাইতে চাই, আমি আমাকে মাফ করাইতে চাই, শবে বরাত কিন্তু লাগবেন।